প্রিয় বন্ধুগণ, আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমি ভারাক্রান্ত হৃদয়ে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া এক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সকলে আপনারা এই ঘটনা জানেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 24-এর গণঅভ্যুত্থানে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের অগ্রগামী সৈন্য, অগ্রগামী নায়ক ছিলেন শহীদ ওসমান হাদি ভাই। চিনেন আপনার নামটা কি? প্রিয়রা ছিলেন? যুবকেরা কথা বলেন না, চিনেন? এই শহীদ ওসমান হাদি ভাই তার যতগুলো কাজকর্ম তিনি হাতে নিয়েছিলেন, এর মধ্যে অন্যতম একটা ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল সবসময় উঁচা। কথা বলেন ঠিক নাকি? আমি সেই ভারতের দাদাবাবুদেরকে সংশোধন করে বলে দিতে চাই, তোমরা যদি মনে করো এক শহীদ ওসমান হাদিকে শহীদ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামকে তোমরা রুখে দিবে, এটা তোমাদের ভুল ধারণা। বরঞ্চ তাকে তোমরা শহীদ করে দিয়ে আল্লাহর রহমতে এখন ঘরে ঘরে হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার ওই দাদাবাবুদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনিয়ে দিতে চাই, শুনে রাখুন, শুধু বাংলাদেশের মসনদ নয়, দিল্লির লালকেল্লা এবং কি আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত সব জায়গায় কোরআনের এবং ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, সেই দিন আর বেশি দূরে নেই ইনশাআল্লাহ।